যে দলের নেতা কর্মীরা চান্দাবাজি করে টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না, আমি কই নাই যে আপনারা চান্দা তুললে খান, আপনাদের দলের নেতাই কইছে। এই যে শুনেন, শান্টু শান্টু ছোট ছোট চান্দাবাজি যা হচ্ছে এটা আমি হইতে দিছি, এটা আমি হইতে দিছি। কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় না। আচ্ছা, যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় না। এটা হইলো বেটা। আপনাদের না বিন্দুমাত্র চক্ষু লজ্জা নাই, বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নাই। যে পাতে খান সে পাতেই হাগেন। 1975 15ই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না। সেই 15ই আগস্টে বিপ্লবীদের বাঁচান নাই আপনারা। হাসিনা মামলা শুরু করেছিল, শেষ করতে পারেনি। আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের, যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে, তাই করেছে। যে জামাত ছাড়া 2002 সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না, সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে। খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী, রাজাকার, আল বদর। রাজাকারের তালিকা করেন, মুক্তিযোদ্ধার তালিকা করেন, ভয়ানক লজ্জায় পড়বেন। সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে, আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে আছে। ডাকেন মুক্তিযোদ্ধা সমাবেশ, একদম কার্ড দেখে দেখে ঢুকাবেন। আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন, আমরা ডাকি। আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা হইলো বেটা। সবাই হাত তোলেন। ওই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত কর। ওই পুরো শালার বুতারা মুনাজাত কর। মাইক আনতে বলছেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। লাগারো লাগা কি করলেন আপনি? লাগারো লাগা লাগারো লাগা। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও। যারা দম্পতি কাপল যেই যারা আছেন তাদের জন্য একটা আলাদা যদি হলের ব্যবস্থা করা যায়, আমরা সেই চেষ্টাটা অবশ্যই করব। কি করলেন আপনি? যারা দম্পতি কাপল তাদের জন্য একটা আলাদা যদি হলের ব্যবস্থা করা যায়, আমরা সেই চেষ্টাটা অবশ্যই করব। এই যে বাংলাদেশ বিমানের মতিঝিলের যে অফিসের সামনে বক্স চত্বরটা, এরকম একটি স্থাপনা সৌন্দর্য কিভাবে বিনষ্ট করছে দেখছেন। আবার তারেক রহমানের ছবিও আছে সেখানে। তারেক রহমানের মানসম্মান কোথায় যাচ্ছে? এটা কি মির্জা আব্বাসরা একটু চিন্তা করছেন না? ভাই উনি নাকি মেয়র ছিলেন, এখন দেখেন ক্ষমতায় আসলে কিভাবে গিলে খাবে সব। সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল, ভোট টোট দিচ্ছিল। এই টাইমে জোট সঙ্গীকে ভোট টোট দিবে না। যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না। জোনায়েত শাকের বিরুদ্ধে দেখেন ঝাড়ু মিছিল করছে। জোনায়েত শাকের নমিনেশন দিবে বিএনপি, তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। নূরে পটুয়াখালীতে নমিনেশন দিয়েছিল বিএনপি, তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে। এলাকায় বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে। যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না, সব কটাই একই ঘটনা ঘটবে, আর ওই আসনগুলাই হারবে বিএনপি। গত 17 বছর খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই, আর এখন হ্যাডমের একেবারে হারকিউলিস হয়ে গেছে। অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো। তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস, তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে, হত্যা করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস, এটা 10-11 মাইল না 12 মাইলের মতো না। এই 12 মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে, কেউ খেয়াল করলো না। এই তো হইতেছে ইন্টেলিজেন্স। তো ঘুমেছিল কে তোরা? তোরা তো জায়গায় থাকলে কবার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য, যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে। পারিস নাই তো, সজাগ থাকলে তো করবো। তো ঘুমাস তো, নাক ডেকে ঘুমাস, তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো। বিএনপির বাকি নেতা কর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কইরা শালার পুত ভোট দেন দান আবার ঠিক সুদাও। সবাই হাত তোলেন। ওই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত কর। ওই পুরো শালার বুতারা মুনাজাত কর। মাইক আনতে বলছেন। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম।